দৌলতপুর থানা বিএনপির তাহলে আমি প্রশাসনের শরণাপন্ন হব এবং প্রশাসন দিয়ে আল্লাহিমিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আজিবুর রহমান। আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী। পাট এবং তামাক ব্যবসার ভিতরে আমি জড়িত। আর এরপরেও রাজনীতির সাথে আমি সম্পৃক্ততা আছি। আমার হচ্ছে পিয়ারপুর ইউনিয়ন মূল দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে আমাকে আমার রেজা আহমেদ বাসুমুল্লাহ আমাকে পদ উপাধি দিয়েছেন। তারই নির্দেশনায় আমি দল পরিচালনা কার্যক্রম চালাই। গতকাল হঠাৎ করে রাত্রে আমরা একটা নিউজ দেখলাম, একটা আইডি থেকে পাইলাম যে আমার বাড়ির থেকে অর্থাৎ আমার বাজার থেকে শেরপুর বাজার থেকে প্রায় 7 কিলো দূরে একটা অপ্রীতিকর ঘটনা তারা ঘটায়। আমার একটা ধারণা তাদের পকেটেই ছিল ওই পিস্তল বা গুলি যেটাই হোক, তার ওতেই লাগে এবং তারা সেখান থেকে হসপিটালে যে অপপ্রচার চালায় যে আজিবার এবং জহুরুল ইসলামের নেতৃত্বে এখানে গুলি করা হয়ে আছে। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই ঘটনা টোটাল প্রশাসনকে আমি খতিয়ে দেখার জন্য এবং সুষ্ঠু তদন্ত করে এর সঠিক তদন্তের মাধ্যমে এর উদ্ঘাটন বের করে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি। এবং এই ন্যাক্কারজনক কাজের বা এই গুলি ফুটানো কাজে আমি তীব্র প্রতিবাদ জানাই। আমি হচ্ছে পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা বাসুমুল্লাহর রাজনীতি করি, বাসুমুল্লাহ আমাদের অভিভাবক, তার নেতৃত্বেই তার নির্দেশেই আমরা হচ্ছে এখানে রাজনীতির হচ্ছে কার্যক্রম পরিচালনা করি। এবং শ্রদ্ধাভাজন আমাদের নেতা, আজকে আমরা একটা নিউজ পাইছি যে সে আমাদের হচ্ছে দৌলতপুর উপজেলার আগামী দিনের নির্বাচনের সে কনফার্ম নমিনেশন পাওয়া গেছে। আমরা একটা নিউজে দেখলাম। তে এই বাসুমুল্লাহর লোকজনের উপরে মানে অপপ্রচার চালাচ্ছে যাতে সে নির্বাচন না করতে পারে। এর পরিপ্রেক্ষিতে হচ্ছে এই ঘটনা হয়েছে। এরা কাল যে ঘটনাটা ঘটেছে গতকাল, এটা হচ্ছে রতন মণ্ডল, তার পকেটেই আমি ধারণা করছি তার পকেটে থেকেই মানে এই গুলি হচ্ছে ফুটিছে। না হলে মানুষ যদি গুলি করতো, তো গুলি করলে ওর কোন জায়গায় নাকবে আপনারা তো অবগত আছেন। গুলি করলে তো হয় পেটে নাকবে, নাই পিঠে নাকবে, নাই মোটরসাইকেল ড্রাইভারের নাকবে। তে দাব নাই কীভাবে গুলি লাগে। তা আমি এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। আমার বিএনপির হচ্ছে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার জন্য এরা এই মানে অসংগঠিত কাজ পরিচালনা করেছে। আমি এই ব্যাপারে থানা বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি। তারা এইটাকে সুষ্ঠু তদন্ত করে একটা কমিটি গঠন করে এর হচ্ছে তদন্ত করে এর বিচারের দাবি করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি আর একটা কথা না বললে নাই। আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী, পাট ব্যবসায়ী। আমার প্রতিদিন 1টা 2টা 3টা করে গাড়ি লোড হয়, যার আমার হচ্ছে পাটের লাইসেন্স নাম্বার আছে, আপনারা নিতে পারেন। প্লাস আমার হচ্ছে আইডি আপনার ইনকাম ট্যাক্সের ফাইল আছে। আমি সাধারণ ব্যবসায়ী না এবং একজন বড় ব্যবসায়ী হিসাবে আমি ব্যবসা পরিচালনা করি। আমার বিরুদ্ধে আমার মানসম্মান হানি করার জন্য এরা এই কাজ করেছে। আমি একটা ওদের বিরুদ্ধে একটা মানহানির মামলা করব।
আপনার ওই যে 18 কত দিন বলে মানহানি মামলা ওই সে উকিল ধারা বুঝে তোমার তো না না বুঝতে পারছি আমরা আগে হ্যাঁ তে আমি ওদের বিরুদ্ধে একটা মানহানি মামলা করব আমার ব্যবসার মানে মান ক্ষুণ্ণ হয়েছে এতে আমি আর আমার হচ্ছে বালিশিনী বাজারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি নাকি? আমার প্রতিষ্ঠান এনএস ট্রেডার্সের প্রতিষ্ঠানের আমার হচ্ছে ওরা একটা আলাদা তালা মারিছে সেই তালা এখন পর্যন্ত খুলে দিনি যদি 24 ঘন্টার ভিতরে না খুলে দেয় তাহলে আমি প্রশাসনের শরণাপন্ন হব এবং প্রশাসন দিয়ে আমি হচ্ছে তালা খুলব প্রশাসনের সাহায্য কামনা করছি আমি জহুরুল করিম বিশ্বাস সাবেক চেয়ারম্যান পিয়ারপুর ইউনিয়ন এবং সাবেক প্রচার সম্পাদক দৌলতপুর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে উপস্থিত হয়েছে এই কারণেই যে গত রাত্রে যে ঘটনাটা ঘটছে রতনকে গুলি করায় একটা মিডিয়া থেকে কালকে আমরা দেখছি যে তাদের অপপ্রচার চালাচ্ছে যা জহুরুল আজিবার এবং জহুরুলের সন্ত্রাসী বাহিনী এই ঘটনা ঘটাইছে কিন্তু আমি দৃঢ়ভাবে আমি বলতে পারি এরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছে যদি সত্য উদ্ঘাটন করতে হয় তার নিজের গুলি যদি ফুটে গুলি যদি তার আহত হয় পায়ে তাহলে তার নিজের পিস্তলের নিজেই সে আহত হয়েছে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং গোপন সূত্রে তাদের লোকই বলছে যে তাদের পিস্তলে তারা আহত হয়েছে এটা কোনো সন্ত্রাসী এবং কোনো বহিরাগত সন্ত্রাসী কেউ গুলি করে নাই ওদের গুলিতে ওরাই নিজেই আহত হয়েছে হয়ে এই জিনিসটা ওই মানুষের উদির বোঝা বুদির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে তাই আমি বেশি কথা বলতে চাচ্ছি না আমি আপনাদের মাধ্যমে এবং এই জনগণের মাধ্যমে আমার এই জনগণের লোক জানে যে সন্ত্রাসী কারা চোরটা কারা চিঠারি বাটপারি করে খায় কারা এই দেশের লোক জানে যে লোকগুলো এই মিডিয়ার সামনে কথা বলছে সেই লোকগুলোর চরিত্র এই দেশের লোক সবাই জানে আপনারা না জানলে সেই দেশের লোক জানে তো ওই মেম্বার যে পাঞ্জু মেম্বার যে অপপ্রচার করছে সে বুকে হাত দিয়ে বলতে পারে যে জহুরুল চেয়ারম্যানের বা জহুরুল চেয়ারম্যান সন্ত্রাসী করে বেড়ায় সন্ত্রাসী কারা করছে যে সন্ত্রাসী করে আওয়ামী লীগ নিয়ে তারা হলো সন্ত্রাসী এখনও আওয়ামী লীগের সাথে তারা সম্পৃক্ততা করে এইগুলো এই দৃষ্টান্তমূলক দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের যে আপনি পাঞ্জু যার ও সহযোগী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করলে এর সত্যতা বেড়ে আসবে আমি আশা করি তার সাথে থাকা লোক বলছে যে ওদের পিস্তলে ওরা নিজেই আহত হয়েছে যে কোনোভাবে হয়তো তাদের পিস্তল হইলেও যদি গুলি হয় আর গুলি যদি না হয় তাহলে ওদেরই যে কোনো একটা ষড়যন্ত্র করার জন্যে এগুলা তাদের পরিকল্পিত নাটক এই ফেসবুকে এই আসার পর অনেক লোক অনেক কমেন্ট করেছে দেখবেন যে এই নাটকগুলো সাজানো ও আবার কোনো মতেই তাদের ঠিক হয়নি তারা হাবলুমুল্লার চত্বর থেকে আসছে তো ওই দেশে ওই দেশ আসবে হাবলুমুল্লার চত্বর দেশে সুজার আসছে বাড়িতে আসবে আর তারা তেমন দেশ ঘুরে চলে আসছে সকালে হাবলুমুল্লাহ তাদের চরিত্র সকালে করে বাচ্চুমুল্লাহ আর রাত্রে করে হাবলুমুল্লাহ হ্যাঁ মানে কোন দিক কীরা নমিনেশন পাবে কীরা এমপি হবে সেটা তাদের কি বললেন দুপুরে মঙ্গল সরকার তা যাই হোক ওদের দুই লাই মানে ঠিক রাখতে চাই যে নমিনেশন যে পাই আমরা তার সাথেই মিশে যাব আজকে তো এই সকালে দেখলাম সাংবাদিক এই সময় সংবাদে যে আমাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম 206 জনের এই প্রসঙ্গে আমি আপনাদের মাধ্যমে আমার দাবি যেটা হচ্ছে যে এই নাটকের সত্যতা উদ্ঘাটন করবেন এবং আপনাদের সাথে সাথে প্রশাসনকেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসটা সত্যতা উদ্ঘাটন করার জন্য ওকে আর আমি অবশ্যই এই ইউনিয়নের
14 বছর আমি চেয়ারম্যান করেছি, আমার চরিত্র সম্বন্ধে বা আমার সম্বন্ধে জানে। আর সেই মেম্বার সেই আপনাদের মাধ্যমে সেদিন বলছে যে জহুরুল চেয়ারম্যান ছেলে অস্ত্র নিয়ে ধরা পড়েছে কয় মাস আগে, সেই কথা বলছে। জহুরুল ছেলে অস্ত্র তো তোরাই দিছিস, তোরাই ষড়যন্ত্র দিয়ে তোরাই তো হলো আমার ছেলে ধরাইছি। আমার ছেলে কেউ না। তো যাই হোক, আমি আর আমার কথা না বাড়াই। আমি আমরা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে আমরা নির্দোষ। আমরা এ সম্বন্ধে ভালো মন্দ কিছুই আমরা অবগত না, আমরা জানি না। আমরা এর সত্যতা উদ্ঘাটন করার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। আমাদের এলাকা থেকে 6 কিলো দূরে আমার এলাকায় সেই আমার থানার ভিতরে না, মিরপুর থানার ভিতরে ঘটনা, মিরপুর থানার ভিতরে ঘটনা ঘটছে। আমরা এর সত্যতা অবগত না। আমরা যদি গুলি করি, কেউ গুলি করে থাকে, তারও আমরা বিশ্বাস চাই। সেই রতন, যে রতনের ঘটনা ঘটেছে, সেই রতন বা রেজা আহমেদ বাচ্চুমুল্লার নিকটতম আত্মীয়, আমারও নিকটতম আত্মীয়। কেন আমরা রতনের সাথে আমার তো কোনো দ্বিমত নাই। রতনকে আমরা কেন আহত করতে যাব? রতন আমাদের আত্মীয়। ওই রতনের দিয়ে তারা খেলা করতে চাইছে, যে রতনের দিয়ে খেলা করবে, সেটা বাচ্চুমুল্লাহ হলো আত্মীয়, যে খেললে এই জহুরুল চেয়ারম্যানের একটা সাইড করে দেবো। এইসব নাটক বন্ধ করেন। এইসব নাটক মানুষ জানে, মানুষ চিনে, মানুষ বুঝে গেছে। যাক, আমি আর বক্তব্য না বেশি না বলে এখানে আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ।